গ্রাম ত্রিপুরায় তিস্তার পঞ্চায়েতে ভোটের জোর প্রচার চলছে। শাসক এবং বিরোধী শিবির প্রত্যেকেই আশাবাদী নিজেদের জয়ের ব্যাপারে। ভোট যত এগিয়ে আসছে ততই যেন প্রচারেও তেজি ভাব পরিলক্ষিত হচ্ছে সর্বত্র। আগামী 8 আগস্ট ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ভোট গ্রহণ, 6 আগস্ট শেষ হবে সরব প্রচার। তার আগে বাড়ি বাড়ি ভোট প্রচারে শাসক এবং বিরোধী দলের প্রার্থী ও দলীয় কর্মী সমর্থকরা। বুধবার সোনামুড়া মহকুমার কাঠালিয়া ব্লকের অধীন কালাপানিয়া গ্রাম পঞ্চায়েতের শালক্ষেত, চন্দ্রাইবাড়ি, রাজবাড়ি এলাকায় ভোট প্রচারে বেরিয়েছিলেন বিরোধী ইন্ডিয়া জোটের প্রার্থীরা। জেলা পরিষদের কংগ্রেস প্রার্থী শাহিদা বেগম এবং পঞ্চায়েত সমিতির সিপিএম প্রার্থী নূর নাহার বেগমের হয়ে প্রচারে অংশ নেন সোনামুড়া বিধানসভা কেন্দ্রের সিপিএম বিধায়ক শ্যামল চক্রবর্তী, কংগ্রেস নেতৃত্ব ধ্রুবলাল চৌধুরী, বাবুল মাইশান সহ আরও অনেকেই। প্রচারে বেরিয়ে সিপিএম বিধায়ক শ্যামল চক্রবর্তী জানান, শাসক বিজেপি দল মদের দোকান খুলে দিয়ে পঞ্চায়েত সংস্কৃতি এবং খেলাধুলোকে অন্ধকারে ঠেলে দিয়েছে। সময় ছিল পঞ্চায়েত মানে সংস্কৃতির একটা কেন্দ্র, গান বাজনা শেখাতো, আবৃত্তি শেখাতো, পঞ্চায়েতের মধ্যে প্রত্যেক বছর এগুলির কম্পিটিশান হতো, খেলাধুলার জন্য সমস্ত ইকুইপমেন্টস কিনে দিত, বল থেকে আরম্ভ করে। ক্রীড়া এবং সংস্কৃতিতে বাচ্চাদের মন যাতে তৈরি হয়, সুন্দরভাবে গড়ে ওঠে, তার জন্য পঞ্চায়েত ছিল একটা মাধ্যম। এটা একেবারে 100% নষ্ট হয়ে গেছে, পুরোপুরি নষ্ট হয়ে। সরকারই তো নষ্ট করতে চায়, সব মদের দোকান খুলে দিচ্ছে, কাজে সংস্কৃতি এটাকেই নষ্ট করে দিচ্ছে। আমরা মানুষকে বলেছি আমাদের পঞ্চায়েত হলে পরে সীমাবদ্ধ ক্ষমতার মধ্যেও ক্রীড়া এবং সংস্কৃতি আবার আমরা গড়ে তুলব, সুন্দর একটা সমাজ যাতে গড়ে ওঠে। বাঙালি অংশের মানুষের মধ্যে যারা হিন্দু মুসলিম আছে তাদের মধ্যে যাতে মিলন ঘটাতে পারি আমরা। এবং এদিকে ভোট প্রচারে বেরিয়ে ইন্ডিয়া জোটের কংগ্রেস নেতৃত্ব বলেন, রাজ্যে গত 6 বছরে কেন্দ্রের 10 বছরের শাসনে মানুষ আজ অতিষ্ঠ হয়ে রয়েছেন, প্রত্যেকেই চাইছেন পরিবর্তন, যার কারণে লোকসভা ভোটে বিজেপির আসন অনেক কম হয়েছে বলে দাবি করেন। প্রত্যেকটি অংশের মানুষ বিজেপির এই 6 বছরের শাসনে এবং কেন্দ্রের 10 বছরের শাসন ব্যবস্থায় অতিষ্ঠ হয়ে আছে, সে তার থেকে ওনারা মুক্তি চাইছেন। গত লোকসভার ভোটটা আমাদের ত্রিপুরা রাজ্যে প্রথম দফায় ভোট হওয়াতে মানুষ বুঝতে পারেনি। ওই মোদিজির 400 পার, হিন্দু রাষ্ট্র, রাম মন্দির, এসব বাহানায় মানুষদেরকে দুর্বল করে দিয়েছিল। কিন্তু আমাদের বিশেষ করে ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে যে ন্যায়যাত্রা, যে দুটো যাত্রা শুরু করেছিল, সেই যাত্রার মাধ্যমে ইন্ডিয়া জোটকে সেই বিভিন্ন রাজনৈতিক দলগুলো, তার সাথে সিপিএম পার্টিও, কমিউনিস্ট পার্টিরও আমাদের সঙ্গে সেই ইন্ডিয়া জোটের সামিল। সেখানে আমরা তার দরুনে সে আজকে 240-এ বিজেপির সঙ্গে। ইন্ডিয়া জোটের এই প্রচারের পাশাপাশি বুধবার মহকুমার নলছর ব্লকের পূর্ব দুর্লভ নারায়ণ গ্রাম পঞ্চায়েত এলাকাতেও ভোট প্রচারে বের হয় শাসক বিজেপি দলের প্রার্থী এবং কর্মী সমর্থকরা। মোট কথা, ভোট যত এগিয়ে আসছে ততই যেন প্রচারের 6 লাভ দেখা যাচ্ছে শাসক এবং বিরোধী দলের। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।